নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গে আবারও চালু হলো লেবার কার্ড। আপনাদের কাছে রাজ্য সরকারের একটি লেবার কার্ড থাকলে আপনি পেয়ে যাবেন 25,000 টাকা। এর পাশাপাশি এই কার্ডে আপনারা 16টি সুবিধা পেয়ে যাবেন। বয়স হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে, অর্থাৎ আপনার সর্বনিম্ন বয়স হচ্ছে 18 এবং সর্বোচ্চ বয়স 60। আপনি যদি 18 বছর হয়ে যান তাহলে আপনি কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং 60 বছরের মধ্যে যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এছাড়া আপনাকে একজন দিনমজুর ও নির্মাণ শ্রমিক হতে হবে, তাহলে আপনি কিন্তু এই লেবার কার্ড বানাতে পারবেন। তবে চলুন আরও বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই লেবার কার্ড সম্বন্ধে। আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। লেবার কার্ড কে বা কারা আবেদন করতে পারবেন? যারা বাড়ি নির্মাণ করেন, অর্থাৎ রাজমিস্ত্রির কাজ করেন, সড়ক পথ এবং রেল ট্রাম লাইনের শ্রমিক এবং বিমানবন্দর, সেচ নিকাশি, বন্যা নিয়ন্ত্রণ, জল সরবরাহ ব্যবস্থা, টেলিভিশন এবং টেলিফোনের টাওয়ার নির্মাণ, ইলেকট্রিকের তার লাগানো, জলাধার ও সুড়ঙ্গ বানানো, এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবং পাইপলাইন, গ্যাস সংস্থাপন ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত তারাই কিন্তু একমাত্র এই প্রকল্পে ফর্ম ফিল আপ করতে পারবেন, অর্থাৎ লেবার কার্ড করতে পারবেন। আদার্স কিন্তু কেউ এই লেবার কার্ড বানাতে পারবে না। তবে কি কি ডকুমেন্টস লাগবে যদি আপনারা ফর্মটি ফিল আপ করতে চান? তাহলে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, বয়সের প্রমাণপত্র, অর্থাৎ আপনার বয়স কত হয়েছে তার কিন্তু জন্ম সার্টিফিকেট বা ভোটার কার্ড, আধার কার্ড এগুলো লাগবে এবং বসবাসের প্রমাণপত্র, অর্থাৎ আপনি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা তার কিন্তু একটি রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে এবং আপনি যার কাছে কাজ করেন, অর্থাৎ নিয়োগকর্তার কাছ থেকে কাজের প্রমাণপত্র, অর্থাৎ আপনি যে কন্ট্রাক্টর বা যেই লোকের কাছে বা যার আন্ডারে কাজ করেন তার কাছ থেকে একটি শংসাপত্র লাগবে। উপর তো সমস্ত ডকুমেন্ট অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ আপনার সিগনেচার করে নিচে সই করতে হবে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখছি এই লেবার কার্ডে কী কী সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ আপনারা যদি এই লেবার কার্ড করেন কী কী সুবিধা পেতে পারেন। 1 নম্বর, দুর্ঘটনাজনিত চিকিৎসার ভাতা 1000 থেকে 5000 টাকা পর্যন্ত পেতে পারেন। 2 নম্বর, দুর্ঘটনাজনিত অসমর্থার ক্ষেত্রে 25,000 টাকা পেয়ে যাবেন। 3 নম্বর, অস্ত্রোপচারের জন্য 30,000 টাকা পেয়ে যাবেন। 4 নম্বর, কঠিন ব্যাধি চিকিৎসা আবেদনকারী অথবা তার উপর নির্ভরশীল সদস্যরা প্রতি বছর চিকিৎসার জন্য 10,000 টাকা করে পাবেন। 5 নম্বর, যক্ষ্মায় আক্রান্ত হলে 3,000 টাকা পাবেন। 6 নম্বর, নির্মাণ কর্মী মারা গেলে তার পরিবারকে 30,000 টাকা, কর্মক্ষেত্রে অর্থাৎ কাজ করতে করতে যদি সেই দুর্ঘটনা হয়ে মারা যান সেক্ষেত্রে তার পরিবারকে 1 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। এছাড়াও 7 নম্বর দেখুন, 60 বছর পরে প্রতি মাসে 500 থেকে 870 টাকা পেনশন দেওয়া হয়। কর্মীর মৃত্যু হয়ে গেলে তার স্ত্রীকে এই পেনশনে অর্ধেক টাকা দেওয়া হবে। 8 নম্বর, গৃহ নির্মাণের জন্য 50,000 টাকা লোন, অর্থাৎ আপনি যদি একটি বাড়ি বানাতে চান এবং আপনি নির্মাণ কর্মী বা আপনার লেবার কার্ড রয়েছে সেক্ষেত্রে আপনাকে 50,000 টাকা লোন দেওয়া হবে। সেই লোন কিন্তু ব্যাংক থেকে আপনারা পাবেন। যেই ব্যাংকে নেবেন সেই ব্যাংক থেকে আপনার 5% সুদ হিসাবে আপনাকে লোনটা মেটাতে হবে, অর্থাৎ ইন্টারেস্ট দিতে হবে। 9 নম্বর, নির্মাণ কর্মীর সন্তানদের পড়াশোনার জন্য 2,000 থেকে 15,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়, অর্থাৎ আপনার ছেলে মেয়েরা কোন ক্লাসে পড়ছে তার উপর ডিপেন্ড করে টাকাটা দেওয়া হবে। 10 নম্বর, মহিলা নির্মাণ কর্মীদের জন্য গর্ভাবস্থার সময়, অর্থাৎ যখন যদি কোনো মহিলা নির্মাণ কর্মী হন তার যদি বেবি হয় সেক্ষেত্রে তিনি কিন্তু 3,000 টাকা অনুদান পাবেন। 11 নম্বর, মহিলা নির্মাণ কর্মী দুর্ঘটনাজনিত গর্ভপাতের জন্য 2,000 টাকা অনুদান দেওয়া হয়। 12 নম্বর, চশমা কেনার জন্য এককালীন 500 টাকা অনুদান দেওয়া হয়। 13 নম্বর, মৃত্যুর ক্রিয়া কাজ করার জন্য 3,000 টাকা, অর্থাৎ যিনি নির্মাণ কর্মী তিনি যদি মারা যায় তার পরিবারকে এই মৃত্যুর ক্রিয়া কাজ করার জন্য 3,000 টাকা দেওয়া হয়। 14 নম্বর, যন্ত্রপাতি কেনার জন্য এককালীন 1,000 টাকা দেওয়া হয়। 15 নম্বর, কর্মীর মেয়ের বিবাহের সাহায্য হিসেবে 5,000 টাকা বছরে 2 বার, অর্থাৎ 10,000 টাকা দেওয়া হবে। যদি ওই নির্মাণ কর্মীর যে দুটো মেয়ে হয় সেক্ষেত্রে 5 করে 10,000 টাকা কিন্তু পাবেন। 16 নম্বর, নির্মাণ কর্মী যদি 60 বছর পূর্ণ হয় এবং এই প্রকল্পের সমস্ত টাকা তুলে নিতে চান সেক্ষেত্রে জমানো টাকা 8% সুদে আসলে পুরো টাকাটা তিনি কিন্তু ফেরত পেয়ে যাবেন।
তাহলে চলুন কিভাবে আপনারা আবেদন করবেন, অর্থাৎ আপনারা যারা লেবার কার্ডটি করতে চান কিভাবে আবেদন করবেন। এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে গিয়ে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দিয়ে দিলাম। আপনারা সরাসরি গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন, আপনারা ফোন থেকেও করতে পারেন। এছাড়া আপনার লোকাল যে কোনো তথ্যমিত্র কেন্দ্র বা সাইবার ক্যাফ বা আপনার লোকাল সিএসসি সেন্টার থেকেও আপনারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। এই ফর্মটি ফিল আপ করলে আপনারা এই প্রকল্প থেকে সমস্ত সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।